কখন এসেছো অনুরাগ? কই একবারও তো বলে এলে না আমাকে। আমি আর মা তো বোম্বাদাতার গাড়ি করে এলাম। আর আজকের যা ওয়েদার, তার উপরে পাবলিক ট্রান্সপোর্টও বন্ধ। মেঘলা, কেমন আছিস? ভালো। আজকে হয়তো ছেড়ে দেবে আমাকে। তাই? হয়তো। সেটা তো বুঝতেই পেরেছি, সেই জন্যই তো শ্রীপুরে দিয়ে আসার কথা বলা হচ্ছিল, তাই না? কিন্তু আমি ভাবছি যে আমরা কি করে বাড়ি ফিরবো। দেখছি আমি হয়তো পৌঁছে দিয়ে আসবো তোমাদের। তুমি কেন, তোমার কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকতে যাবে কেন? এই মা, তুমি পৌঁছলে প্রবলেম। কিন্তু তোমাকে যে একটা কথা বলার ছিল। বলে ফেলো। একটু শুনবে? 1 মিনিট। বলো। আসলে আমার যা মনে হয়, গুরুজি ওনার ছাত্রের বাড়িতে গেছেন না। ও তো মেঘলার বয়ফ্রেন্ড। আমার মনে হয় ওই ছেলেটি আমাদের শ্রীপুরে পৌঁছে দিয়ে আসবে আজকে। ভালো তো। আমার কি মনে হয় জানো তো, মেঘলা লজ্জা পাচ্ছিল। না তো, লজ্জার কি আছে? না, কয়েকদিন ধরে মান অভিমান চলছিল না, তাই। না, এতে তো আমার কোনো অসুবিধাই নেই। আমার যাওয়ার প্রয়োজন না থাকলে আমি যাবো না। ইটস প্রিটি সিম্পল। দিদি ভাই কি বলছে অনুরাগ তাকে? ও এই তো একটা তো ডিজাস্টার হয়ে গেছে। কি হয়েছে আঙ্কেল? আরে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এরকম নাকি সাইক্লনিক ওয়েদার 3 দিন ধরে থাকবে। তার মধ্যে কোনো ড্রাইভার গাড়ি নিয়ে যেতে চাইছে না। অবশ্য একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে গুরুজি যে ছাত্রের বাড়িতে গিয়েছিলেন, সেই ছাত্রটি তার গাড়ি নিয়ে আসছে। সে আমাদের নিয়ে যাবে, কারণ ওই গুরুজির বাড়িতে সে যাচ্ছিলেন তো। ভালো তো। আমি তো সেটাই বলছিলাম। আমি এতক্ষণ তোমাকে না, ওই তুমি মা গুরুজি নিচে আলোচনা করছিলে না, আমি অনুরাগকে এসে সেই কথাটাই বলছিলাম। আমার তো তাহলে এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই আঙ্কেল। আমি বরং গিয়ে আমার বাকি পেশেন্টদেরকে একটু অ্যাটেন্ড করে আসি। আর ডক্টর বোস ইজ অন দ্য ওয়ে, উনি পৌঁছে যাবেন কিছুক্ষণই। উনি মেঘলাকে দেখে ওকে রিলিজ করে দেবেন। আপনারা একটু ততক্ষণ ওয়েট করুন। আসছি আঙ্কেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাইরে ঝড় হচ্ছে বাবি। এই আমার এক ছোট মা হয়েছে। ওহ, আরে চিন্তা কি, আমি তো আছি, চিন্তা করিস না। ন্যাকা, ঝড়ে ভয় করে বলে যেন অনুরাগ ওকে পাহারা দিয়ে শ্রীপুর পৌঁছে দিয়ে আসবে। তুমি তো জানো বাবি, ঝড়ে আমার খুব ভয় করে। ভয় পাওয়ার তো কিছু নেই। একটা ঠিকঠাক ছেলে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছে। সেও তোমাদের সাবধানে নিয়ে যাবে, আর তুমিও ভালো করে পৌঁছে যাবে। আমি আসি।
তাহলে যাবার সময় তোমায় বলে যাব। তার কোনো প্রয়োজন দেখছি না, সবকিছু তখন ঠিক আছে। पियो परदेस हमारे बरखा रुत बज हमारे बरखा रुत बज हमारे। শরীর খারাপ লাগছে? হায় মা, আয়, কেমন আছিস মা? হ্যাঁ, শরীর ভালো লাগছে তো এখন বাবা? হ্যাঁ, দেখেছিস তো না খেয়ে খেয়ে কি করলি নিজের অবস্থাটা। আর এমন করিস না মা, এমন করিস না। এই তো মা। তোমরা এসে গেছো? তোমার অপেক্ষাতেই ছিলাম বাবা। এখন বাইরে যা ঝড় হচ্ছে তাতে ভালোই ভালোই পৌঁছালে হয়। পৌঁছে যাবেন আন্টি, আপনাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে, রিলায়েবল পাইলট আছে। আমার মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হবে। ওহ, কি যে অবস্থায় তোকে আমি নিয়ে এসেছিলাম না, সে আমি জানি আর অনুরাগ জানে। কত সুস্থ দেখাচ্ছে। চ চ চ চ চ প্রণাম করবি, চ প্রণাম করবি, প্রণাম করবি। না না আঙ্কেল, থাক 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 থাক। আঙ্কেল, আমার মনে হয় এবার আপনাদের বেরিয়ে পড়া উচিত। বাইরে সকাল থেকে এত ঝড় বৃষ্টি, এর মধ্যে বেশি দেরি করে ফেললে রাত হয়ে যাবে। আর যত রিলায়েবলি পাইলট হোক না কেন, এরকম ওয়েদারে আপনাদের সন্ধে হওয়ার আগে শ্রীপুর ঢুকে যাওয়াই বেটার। অনুরাগ বাবুর দেখছি খুব গায়ে লেগেছে। বয়ফ্রেন্ড আসছে বলেছি বলে বারবার ভালো গাড়ি, ভালো পাইলটের কথা বলছি। আহা হা, তুমি বা বারণ করছো কেন? তুমি বয়সে বড় হও, করুক করুক। আজকাল তো এই সমস্ত বয়সকে শ্রদ্ধা সম্মান দেখানো এসব তো উঠেই গেছে। আমাকে তুমি পছন্দ করো না, তাই আমার প্রণাম নিতে চাইছো না, তাই তো? মাঝে মাঝে এমন ব্যবহার করো, মনে হয় তুমি আমাকে খুব ভালোবাসো, আর তারপরে এত দূরে চলে যাও যে। ঠিক আছে, তুমি যখন চাও না তখন করবো না আমি তোমাকে প্রণাম। কি রে মেঘলা, দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর। বাবি তো অনুরাগকে ডেকে আনলো চেম্বার থেকে। তাছাড়া ওর 1000টা পেশেন্ট আছে, তোর জন্য এতক্ষণ ওয়েট করবে ও। প্রণাম কর। না মা, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। उधार है नदिया की, मैं तेरा किनारा हूँ। तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर
भी नहीं, तेरी मेरी कहानी है। এটার কোনো প্রয়োজন ছিল না। ভালো থেকো। मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। पीछे नदी